বাংলাদেশের যুদ্ধ যদি হয় ধরেন, তাহলে আপনার সাথে যার সীমা আছে সেই দেশের সাথে যুদ্ধ লাগবে। বাংলাদেশের নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্র দুইটা, একটা ভারত, একটা মিয়ানমার, দুইটাই অমুসলিম কান্ট্রি। ভারত তো এই বিজেপি কিংবা আরএসএস তারা তো দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে কাজ করছে। হালকা পাতলা কিছু বলেছেন এজেন্সির কথা, যে বাংলাদেশের আপনার সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা তো ডিজিএফআই, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিবির গোয়েন্দা সংস্থা না শুধুমাত্র, এমন কোন প্রতিষ্ঠান নাই গত 16 বছরে যেটা রয়ের নিয়ন্ত্রণে ছিল না। শুধুমাত্র এই গোয়েন্দা সংস্থা কিংবা সরকারি প্রতিষ্ঠান, আপনি ওই চলচ্চিত্র শিল্প সমিতি থেকে আপনার ফুটপাতের হকার ব্যবসায়ী, এমন কোনো জায়গা নাই যে তাদের প্রতিনিধিত্ব সেখানে ছিল না। কারণ আরেকজন ভাই এখান থেকে বলেছিলেন যে আপনারা অনেকে ভুল পাল্টাইতে পারবেন, রং পাল্টাইতে পারবেন, আলেম ওলামারা আমরা পাল্টাইতে পারবো না। এটা বাস্তব। বাংলাদেশে যুদ্ধ যদি হয় ধরেন, তাহলে আপনার সাথে যার সীমা আছে সেই দেশের সাথে যুদ্ধ লাগবে। বাংলাদেশের নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্র দুইটা, একটা ভারত, একটা মিয়ানমার, দুইটাই অমুসলিম কান্ট্রি। ভারত তো এই বিজেপি কিংবা আরএসএস তারা তো দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে কাজ করছে যে ভারতকে আপনার একটা হিন্দু রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করা। ইসরায়েল যেমন পৃথিবীর বুকে একটা ইহুদি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত, ভারত চায় একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে। ওইদিকে বেনিয়ামিন নেতানিয়াহু অনেকদিন ধরে ক্ষমতা থাকায় মোদির সাথে ভালো একটা বন্ধুত্ব হয়েছে, যার ফলে ওই যে আপনার ইসরায়েলের যুদ্ধে ভারত গোলা বারুদ পাঠায়, অস্ত্র পাঠায়, সোলজার্স পাঠায়, এবং সেইটা নিয়ে ভারতের প্রতিবাদ হলে তাদেরকেও বুলডোজার দিয়ে এই আরএসএস মোদির বিজেপিরা আপনার তছনছ করে দেয়, গ্রেপ্তার করে। এবং বাংলাদেশেও যেন সেটি নিয়ে কোনো প্রতিবাদ না হয় সেটার জন্য তারা এখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং শেখ হাসিনা তো ভারতের, আমরা বলছি যে দাসী ছিল এখানে। আওয়ামী লীগ ভারতের একটা মানে গোলামি করা রাজনৈতিক দল ছিল। এই যে এক্সেপ্ট ইসরায়েল পাসপোর্ট থেকে যে তুলে দিয়েছে, আমরা প্রতিবাদ করেছিলাম যে ধরেন এই শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের আমলেই তো এটা বাংলাদেশের সংবিধানে যেটা আছে যে বিশ্বের নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের পক্ষে থাকবে বাংলাদেশ। সাংবিধানিকভাবে কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান যে আমরা মজলুমদের পাশে থাকব। তাহলে ফিলিস্তিনিদের পক্ষে যে আমাদের অবস্থান, এটি কিন্তু আরো একটা ইন্টারেস্টিং এবং খুব ভালো বিষয় হচ্ছে বাম ডান সবাই কিন্তু এই ফিলিস্তিনের পক্ষে। শেখ হাসিনা দেখেন এইখানে মাঝে মাঝে বক্তব্য দিয়েছিল, নাটক করেছিল, মানে সান্ত্বনামূলক বক্তব্য। আয়ুষ তার যে বোনের আপনার মেয়ে টিউলিপ সিদ্দিকী, যিনি ইউকে পার্লামেন্টের এমপি, সে কিন্তু আবার ভোট দেয় ওখানে ইহুদিদের পক্ষে। তার শেখ হাসিনা এখানে বসে মাঝে মাঝে বক্তব্যে দু একটা কথা বলেছেন, কিন্তু প্রকৃত অর্থে ওইটা তিনি ভারতের সাথে আলাপ করেই বলেছেন যে এখানকার মানুষকে আয়স করার জন্য, একটা মানে চোখে ধুলো দেওয়ার জন্য আমার এই কথাটি বলতে হচ্ছে। কিন্তু শেখ হাসিনা যে টিকে ছিল ভারত, তারাও কিন্তু কখনো ফিলিস্তিন পক্ষে অবস্থান নেয় নাই। এমনকি আমাদের যে রোহিঙ্গা সমস্যা, এই যে এখন প্রায় 13 লাখের মতো রোহিঙ্গা, নতুন করে 60,000 ঢুকেছে। হ্যাঁ, আমরা সেই সময় মানবিক কারণে আশ্রয় দেওয়ার দাবি জানিয়েছিলাম। সে তো পাঠানোর ব্যবস্থা করতে হবে। জিয়াউর রহমান তো 78 সালে 92 সালে রোহিঙ্গারা এখানে ঢুকেছিল, আমরা পাঠিয়েছিলাম। এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও পাঠাতে পারে, কারণ ইন্ডিয়া যদি সহযোগিতা করতো আমাদের পক্ষে কিছুটা আমরা পাঠাইতে পারতাম, তারা করছে না। তো যেটা বলছিলাম যে দুইটাই অমুসলিম কান্ট্রি, সেখানে আমরা